যেহেতু এখন আনারসের সিজন চলছে, তাই ভাবলাম আপনাদের সাথে আমার পছন্দের একটা আনারসের জুসের রেসিপি শেয়ার করা যাক। চেষ্টা করেছি একটু ভিন্নভাবে তৈরি করার। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি এই মজাদার রিফ্রেশিং আনারসের জুস। আনারসের জুস তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পাকা আনারস। তো আনারসটাকে আমি প্রথমে পিল অফ করে নিব। ভিউয়ার্স, আনারসটাকে আমি পিল অফ করে নিয়েছি। এখন আমি আনারসটাকে খুব ছোট ছোট টুকরা করে কেটে নিব, যেন আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। আনারসটা কাটা হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমে একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিব সেই কেটে রাখা আনারসের টুকরোগুলো। তারপর দিয়ে দিব 1/4 কাপ পুদিনা পাতা। আমি এখানে একটি মাঝারি সাইজের আনারসের জন্য 1/4 কাপ পুদিনা পাতা ব্যবহার করছি, তবে এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এই পর্যায়ে দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ট্যাং। সাধারণত যে ট্যাংটা দিয়ে আমরা শরবত তৈরি করে খাই, এটা ব্যবহার করলে জুসের কালারটাও সুন্দর হবে আর একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে। সবশেষে 2 কাপ পানি দিয়ে আমি এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। 2টা গ্লাসে প্রয়োজন মতো আইস কিউব দিয়ে আমি এখন আনারসের জুসটাকে সার্ভ করব। ব্যাস, তৈরি করে ফেললাম ভীষণ মজাদার এবং খুব রিফ্রেশিং আনারসের জুস। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।